ওয়াজেদ মিয়ার মতন হবে। ওয়াজেদ মিয়া বোঝে, ওয়াজেদ মিয়ার জাফরুলের কাছে গেছে, গণস্বাস্থ্যের জাফরুলের কাছে গিয়ে বলতেছে ভাই আমাকে একটা চাকরি দে ভাই। তো জাফরুল খালি হাসে। ওয়াজেদ মিয়াকে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আপনার বউ হলো প্রধানমন্ত্রী আর আপনি আমার কাছে চাকরি চান। ওয়াজেদ মিয়া যে কান্দা কান্দিছে, ভাই যেদিন থেকে প্রধানমন্ত্রী হচ্ছে ভাই সেদিন থেকে আমার কলজাতে আগুন ধরে দিছে ভাই। আমার একটা কথাই মানে না, আমার ওর কথা মানা লাগে। আমি একটা চাকরি করবো। চিন্তা করে দেখেন, যে হাসিনা তার স্বামীকে শান্তি দেয়নি, সেই হাসিনা বাংলার জনগণকে কোনোদিন শান্তি দেবার আসেনি। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বাংলায় আইছে বাংলার মানুষদেরকে হত্যা করতে, প্রতিশোধ নেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তাছাড়া কেমনে বলে আমার বাপের দেশ, আমার দেশ, বাপের দেশ, আমার দেশ? প্রধান সেনাপতি কি বলেছে? আমাদেরকে গুলি করার অর্ডার দিচ্ছে, গুলি করার। এই 2000। তা আমি বললাম ভাইজান আপনি যে প্রত্যেক তাওয়াফে 4-5 বার করে কাবা চুমা খাচ্ছেন, এতে আপনার ভাব কি? ভাব বুঝতেছেন না হুজুর? আল্লাহর কাবার চুমা খাওয়া মানে বেগুনা মাসুম হওয়া। আমি ওই লোকটাকে বললাম আপনি যদি 1 কোটি বারও কাবা ঘর চুমা খান, আপনার যতটুকু সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে একবার যদি আল্লাহর কোরআন চুমা খান। তো আর অনেকগুলো হাজি আছিল, তারা বলতে এটা একটা কথা হলো, আপনি 1 কোটি বার কাবা ঘর চুমা খেয়ে যে সওয়াব হবি তার সাথে বেশি সওয়াব আল্লাহর কোরআন চুমা খেলে হবি, এই দলিল দেন। আমি তখন বললাম শোনো, কাবা আল্লাহর ঘর, কোরআন আল্লাহর বাণী। কাবা কার ঘর? কথা কয় না। কাবা কার ঘর? আল্লাহর ঘর। কোরআন কার বাণী? এই দুটার মধ্যে তফাৎ আছে বাদান, এই দুটা না আছে। দুটার মধ্যে তফাৎ হলো কি, যে কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, কারণ কাবা আল্লাহর ঘর, এটা আল্লাহ বলেছে, কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। কাবা হেফাজতের দায়িত্ব দিয়েছে আল্লাহ ওয়ালাদেরকে। ধরে কোন ঠিক কিনা? আর কোরআন আল্লাহর বাণী, এটা কাউকে আল্লাহ হেফাজতের দায়িত্ব দেয়নি, নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। আপনার বলেন তো এর মধ্যে তফাৎ কি? খালি বড়। কাবা আল্লাহর ঘর, আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নিত, আপনার বলেন তো কোনো কাফের মূর্তিটা ঢুকবার পারত? খালি জিবরাইল বলবি তুই কাবার দরজার কাছে খারাপ হ। আবু জেহেল যখন মূর্তি নিয়ে ঢুকবি, বাম হাতে একটা চড় মারবি। যে আবু জেহেল মূর্তি নিয়ে ঢুকতেছে, জিবরাইল মারছে চড়, ওই মূর্তি ফেলে দে দৌড়। আবু সুফিয়ান এক মূর্তি নিয়ে আছে, কে রে ভাই তুই দৌড়ালি কেন? হায় হায় আন্দারা চড় মারতিছে রে। কে মারতিছে দেখা যাচ্ছে না। আয় ভাই দেখ আমার গাল লাল হয়ে গেছে। আপনি বলেন এই চড় খাওয়ার কথা শুনে আর কেউ ঢুকবি? তার নাকি পারে না যে কাবা ঘরের দরজাতে একটা ফেরেস্তা মোতায়েন করতে? খালি ঢুকবি আর পিটুন হবে। কিন্তু না, আল্লাহ রাসূল বললেন ওমর কি বলবার চাও? ওমর ফারুক বলতে সি সি, মদিনা থেকে যে কাবার দিকে আমরা মুখ করে নামাজ পড়লাম, মক্কা বিজয়ের আগে নামাজ কায়েম হয়েছে মদিনায়। ধরে কান সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের আগেই কিন্তু নামাজ কি হয়েছে? কায়েম হয়েছে। কোথায়? মদিনায়। কারণ রাসূল হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে নামাজ কায়েম হলো। নবী মদিনার যায় খালি নবীগিরি করে নাই, নবীকে আল্লাহ মদিনার রাষ্ট্রপতি বানাইছিল। ধরে কান সুবহানাল্লাহ। আর নবী যখন রাষ্ট্রপতি হলেন তখন আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, 1 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ হলো আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। ধরে কোন কথা ঠিক কিনা? আরো 2টা কাজ আছে বলতেছি। তো ব্যাপার হলো তাহলে নামাজ কায়েম হয়েছে হিজরি কত সালে? 2য় সালে। ধরে কোন কত সালে? মক্কা থেকে মদিনা যাওয়ার 2 বছর পরে নামাজ কায়েম হয়েছে, আর মক্কা বিজয় হয়েছে হিজরি 8ম সালে। তাহলে এই যে 6টা বছর হলে আমরা কাবা ঘরের দিকে নামাজ পড়তেছি, কাবা ঘরের মধ্যে কাফের মূর্তি, আমাকে নামাজ কি হসে হুজুর? উমর ফারুক বলতেছে। ধরে কোন কে? আল্লাহ রাসূল বলেন ওমর কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় নাই। আল্লাহওয়ালা মানুষ যখন কাবার পাশে থাকবে তখন কাবা হেফাজত হবে। আপনাকে পুরাতন মসজিদ, এই মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবে না, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, হেফাজতের দায়িত্ব আপনাদের কি নেওয়া লাগবে? জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মসজিদের মধ্যে ঢুকা দেখি টাইলস করছে, সেই সুন্দর টাইলস, কিন্তু এটা লোক দেয়া
এরে ধুলে রে, টাইলসের উপর ধুলে রে। মুয়াজ্জিন সাহেব আপনি মসজিদ ঝাড় দেন না? না হুজুর। তা আল্লাহর ঘর ঝাড় দেন না কারণ কি? আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না। কেউ যদি না আসে কোন অযথা ঝাড় দিয়ে লাভ আছে? আপনি খালি তাকে দেখেন আমার জায়গা, আমার জায়গা তাকে দেখেন, গামছার দুই বাড়ি বাড়ি জায়গা পরিষ্কার করি, আল্লাহ আকবার নামাজ পড়ি, একজন আসে না, খামাকা ঝাড় দেবো কেন? তার মানে বোঝা গেল মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে মসজিদের উন্নয়ন হয় না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছে। নির্ভুল কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। যারা আমরা মুত্তাকি হব, কোরআন থেকে যদি হেদায়েত নিবার চাই তাহলে কোরআনকে জিকির হিসাবে গ্রহণ করা লাগবে। এই জিকিরটা কি? আমার হুজুর বললেন, হুজুর এখানে একটা হাফেজি মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসার কথা বলবেন। মাদ্রাসার কথা বলা লাগবে না। কোরআন শিক্ষা করা যদি ফরজে আইন হয়, প্রত্যেকটা মুসলমানকে যদি কোরআন শিখতেই হয়, তাহলে মাদ্রাসার গুরুত্ব এমনি দিবে। ধরে কোন ঠিক কি না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই কোরআন শিক্ষা করা কেন ফরজ? কেন আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখানেও কিন্তু যুকির আল্লাহ আছে, যুকির আল্লাহ আছে না? মানে আল্লাহর জিকির। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? এখানে আল্লাহ এই আয়াতের মধ্যেই তাই বললাম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে, আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা না, আল্লাহু আকবার বলে ঈমানের বড়ত্বের প্রকাশ করা। ধরে কোন কথা ঠিক কি না? লিল্লাহি তাকবীর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই জিকির সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে কোরআন এমন একটা জিকির যার হেফাজত দায়িত্ব কার হাতে? আরো ধরে কি জন্যে কন্ত? যে আমরা এই কোরআনকে নিয়ে চলবো, কোরআন অনুসারে চলবো, এর মধ্যে যেন কোনো ভেজাল না ঢোকে। যার শুরুতে আল্লাহ বলেছেন এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই, সন্দেহ নাই, গোঁজামিল নাই। এই কোরআন নবী মক্কার জীবনে প্রতিষ্ঠা করবার চাইলো, কিন্তু হলো না, হলো না। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন যে হাবিব, মক্কায় আপনি কলেমার দাওয়াত দিয়েছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে তারা নির্যাতন করেছে, মুসলমানের সংখ্যা তো বাড়তেইছে না, বরং এ পর্যন্ত 320 জন, 13 বছরে 320 জন। আপনি হিজরত করেন। আল্লাহ তাআলা গভীর রাত্রে নবীকে হিজরতের হুকুম দিলেন। নবী হযরত আলীকে ডাকতে বলেন, আলী আজকে গভীর রাত্রে মক্কা ছেড়ে আমাকে মদিনায় যাওয়ার হুকুম করেছেন কে? তুমি শুধু আমার বিছনায় একটু ঘুম পাড়বা চাদর মুড়ি দিয়ে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করবেন আর আমি বিছনায় ঘুম পাড়বো, বলেন তো এর মধ্যে হিকমত কি? রাসূল বলতেছে, তাকায় দেখো। হিকমত হলো তাকায় দেখো। আলী তাকায় দেখে মক্কার 37টা নেতা। কতগুলো নেতা? 37 জন নেতা লাঠি সোটা বর্ষা নিয়ে নবীর বাড়ির চারিধার দাঁড়া আছে। তার মানে কি বুঝলেন? নবীকে আল্লাহ হিজরত করবার কইয়া ওই নেতা করক আবার বলিছে, তোরা লাঠি লে ডানা থাক, জাগা মতো পিটন দিব। তোর এখন কথা ঠিক কিনা? আলী বলতেছে, হুজুর এতদিন মনে করতাম আল্লাহ আপনার পক্ষে আছে, কিন্তু আজকে দেখে বুঝতেছি যা কিছু তা আল্লাহ করতেছে। আপনাকে আল্লাহ হিজরতের হুকুম দিল আর এরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় থাকলো, কারণ কি? যেদিন এরা আপনার বাড়ি ঘেরাও করেনি সেই দিন আল্লাহ হিজরতের হুকুম দিলেই তো পারত। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে আর এই সময় আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার হুকুম দিল, আমার মনে হয় আল্লাহ। আল্লাহ নবী বলেন, আলী তোমাকে যেইটা হুকুম দিলাম তুমি সেইটাই করো। আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমায় যাও, খবরদার চেতন থাকবা না, তুমি ঘুমায় যাও।
নবীর কথা মতো হযরত আলী চাদর মুড়িতে বিছনায় ঘুমায় গেলেন। কিছুক্ষণ পরে নবী আবার আসে চাদর টান দিয়ে দেখতেছে, দেখি তো সে আতন থেকে ঘুমের ভান করতেছে নাকি। চাদর টান দিয়ে দেখে হযরত আলী অঘোর নিদ্রায় শায়িত। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন ঘুমায়া যাও। রাসূল যেখানে ঘুমাতে বলেছেন সেখানে চেতন থাকা যাবে। হযরত আলী যখন ঘুমায় গেছে এমন সময় নবী আমার চুপি চুপি ঘরের দরজা খুলে তাকায় দেখে 37 জন নেতা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। রাসূল বললেন, আল্লাহ, এরা যেভাবে তাকায় আছে এখনই বের হলে ওরা আমাকে গ্রেফতার করবে, ধরবে, মারবে। আল্লাহ বলেন, হাবিব, যে কোরআন আপনাকে আমি দিয়েছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? সব সমস্যার সমাধান দিতে পারে। এই যে আয়াত পড়লাম এরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। ওগো নবী, আপনি বিপদে পড়বেন এটা না, বরং সূরা ইয়াসিনের মধ্যে কয়েকটা আয়াত আপনি তেলাওয়াত করে এক মুষ্টি বালির উপর ফুৎকার দিবেন। নবী বললেন, বালু ফুৎ দিলে কি হবে? বলে, আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করে দিব। ধরে কোন সুবহানাল্লাহ। এক মুষ্টি বালির মধ্যে নবী কোরআনের 3টা আয়াত পড়ে যখন ফু দিলেন, ওই বালুগুলো 37 জন নেতার চোখের মধ্যে ঢুকে পড়লো। আপনারা বলেন তো, চোখের মধ্যে যখন বালু ঢোকে তখন কি আর হাতত লাঠি থাকে? লাঠি তরবারি বর্ষা ফেলে দিয়ে সবাই খালি চোখ ডলতেছে। কি চোখ যখন ডলতেছে, আল্লাহ কয়, নবী এখন দেখেন তো কি খবর। নবী কয়, ওরকে লাঠি দিয়ে ওরকে পাশাত ভাড়েন যাবি, বুঝবারই পারবি না। আল্লাহ বললেন, আপনাকে মারা লাগবে না, জাগা মতো মারে আমি দেব, আপনি খালি যান। নবী আমার চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ডাকলে, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রাসূল বলে, আবু বকর, আমি যে তোমার বাড়িতে আসতেছি এটা কি তুমি আগে থেকেই জানতে নাকি? আবু বকর বলে, হুজুর, আপনার কি মনে নাই? কয়, আজ প্রায় 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। সঙ্গে সঙ্গে নবী বললেন, চলো যাই। যেই বলছে চলো যাই, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন। নবী বললেন, আবু বকর, চলো যাই বললাম, তুমি আমার সঙ্গে চলতেছো, একটা বার তুমি কি ঘরের মধ্যে যাবে না? তোমার বিবি বাচ্চার কাছে তুমি কি বলবো না? কারণ মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছ, বিবি বাচ্চার কাছে কি তুমি বিদায় নেবা না? আবু বকর বলল, নবী গো, আপনি যেদিন আমার নেতা আর আমি যেদিন ইসলামের কর্মী হয়েছি, সেদিন থেকে কলিজার মধ্যে আমার নিয়ত হলো, আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে আমি প্রাধান্য দেই না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলাটাই হলো আমার 1 নম্বর দায়িত্ব। নিজের বিবি বাচ্চার কাছে না বলে নবীর সঙ্গে চলতেছেন মক্কা থেকে মদিনার উত্তর দিকে, আর আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যায় পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নাকি? মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু আমরা যাচ্ছি পূর্ব দিকে। রাসূল বলে, আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, এই পূর্ব দিকে যাওয়াটাই হলো আল্লাহর হুকুম। আবু বকর বলে, রাসূলুল্লাহ, উত্তর দিকে মদিনা না যায় পূর্ব দিকে যাওয়া আল্লাহর হুকুম কেন? রাসূল বলে, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে, হ্যাঁ। ওই পাহাড়ের উপরে আমাদের 2 জনকে উঠতে হবে। ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমেই যদি মদিনায় হিজরত করা লাগে, তাহলে আত্মগোপন করবেন কার ভয়ে? হুজুর, আত্মগোপন করবেন কার ভয়ে? আল্লাহ রাসূল, আবু বকর, আল্লাহর হুকুমে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আল্লাহর হুকুমে হিজরত করাও যেমন ফরজ, আল্লাহর হুকুমে আত্মগোপন করাও হলো তেমন ফরজ। আমাকে একজন বলতে, হুজুর, আইদুল হক জিহাদি, আগে আমরা দেখতে ওয়াজ শুনবার গেলে দেখি ওয়াজত আসে চোরের মতন, মানে কোন দিক দিয়ে টেজত উঠলো আমরা বুঝতে পারি না। আবার যখন ওয়াজ শেষ হয় তখন বাতি লিবা চলে যায়। এটা কারণ কি হুজুর? কারণ হলো গাড়ি সুর, কারণ হলো গাড়ি সুর, এরই নাম হলো হিকমত। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তর দিকে না যায়, পূর্ব দিকে যায়, পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে। আবু জেহেলের ভয়ে, কাফেরের ভয়ে না আল্লাহর হুকুমে?
আল্লাহর হুকুম। আমরা 15.5 বছর লুকালুকি করছি কার হুকুমে? এই নবীর সুন্নত অনুযায়ী লুকালুকি না করলে আজকে ইসলামী আন্দোলন এত বড় পজিশনে যাইতো। আজকে সমস্ত দল ইসলামী আন্দোলনকে চিন্তা করতেছে, না জানে আগামীতে কি হয়। আমরা তো পুরোপুরি একটা আবাসই দিয়ে দিচ্ছি, সব দেখা শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এটা কি এমনি এমনি করছি? গোটা বাংলাদেশ ওয়াজ করতে গিয়ে বুঝতে পারতেছি ভাইজান, আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি কিংবা আমরা এই পাওয়ার টেলার দিয়ে চাষ করি, তা নাঙ্গলই করি। যখন এক মার্কা নাঙ্গল দিয়ে চাষ করছি, ধান কাটে নৌকাত করে আমরা নদীর ওই পারে নিয়ে যাচ্ছি মাপার জন্য। কি দিয়া মাপবেন এখন আপনি চিন্তা করবেন। জোরে কথা ঠিক কি না? সব দেখা শেষ, আগামীতে দেখবো এই 92 মুসলমানে আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। সব তো দেখলেন ভাইজান কোরআনটা কেমন, খালি শুনলে হবে না, এটা বাস্তবে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সকাল হয়ে গেছে, আবু জেহেল বলতেছে যে পাহারা দিছি পলাবে কোন দিক দিয়ে? আমাকে পাহারা বুঝতেছে না, সেই রকম পাহারা, পলাবে কোন দিক দিয়ে? আবু সুফিয়ান বলতেছে আজকে রাত্রেবেলা পলানো না, আমরা কি ফেরত যাবো? আবু জেহেল বলতেছে এই 37 জন আবার কবে একত্র হবো? দরকার নাই, দরজা ভাঙ্গে আজকে কাম সারা লাগবে। 37 জন নেতার মধ্যে আবু জেহেল হলেন বড় নেতা। দরজা খুলে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে। ঘুমের কারণ নাকের শব্দ শোনা যায়। আবু সুফিয়ান আবু জেহেল একসাথে। এই বাম সাইডে একটা যুবক নেতা, নাম হলো উলিদ বিন মুগিরা বলতেছে নেতা এই মানুষ এক মারার জন্য আমরা সারা রাত পড়া দিচ্ছি, আর এই নাক ডেকে ঘুম পাড়তেছে। আচ্ছা নাক ডেকে ঘুম কে পাড়তেছে? কেন পাড়তেছে? রাসূল কাছে ঘুম পাড়। নবীকে কেমন অনুসরণ করে চিন্তা করেন। যারা যদি নবী না পায় তাহলে তো গু সাপের মতন মারবে আলী। জোরে এখন কথা ঠিক কিনা? কিন্তু দেখেন আরামসে ঘুম পাড়তেছে। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্শা ছিল, চাদরের মধ্যে আল্লাহর নবী মনে করে ওই বর্শা যখন মারতে চায়, আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। বড় নেতা ফতোয়া মারছে ঘুমন্ত মানুষও মারা জায়েজ নাই রে। এতজন মানুষ মিলে তাকে হত্যা করবে নাইছি, ঘুমের মানুষও মারা লাগবে, অচেতন করে তারপর মারব। উলিদ বিন মুগিরা বলে নেতা আমার আর তোর সয় না, সারা রাত যাকে মারার জন্য পাহারা দিলাম আর সেই বেটা আরামে ঘুম পাড়তেছে। আপনার সব নেতৃত্ব সব সময় মারা যায় না, দেখবেন অনেক সময় চামচারা নেতা ছাড়া কাম করে। ধরে কোন কথা ঠিক কি না? এই বলে উলিদ বিন মুগিরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খস করে ধরছে। কেন তোকে আমি নিষেধ করি, তারপরে তুই বর্ষা মারিস? আপনার সব কথা মানা যাবে না তো, বুঝতেছেন না? সারা চেতন থেকে চোখ লাল হয়ে গেছে, আর এই বেটা লাখ ডেকে ঘুম পাড়তেছে। আবু জেহেল বলতেছে উলিদ তুই আমার কর্মী, আমি তোর নেতা। সুবহানাল্লাহ বলেন না? কারণ আবু জেহেল জানে আবু জেহেলের বাড়ির সবচেয়ে নিকটে হচ্ছে রাসূলের বাড়ি। আবু জেহেল জানে এই জায়গায় যদি নবীকে রক্তাক্ত করি তাহলে আল্লাহর গজব এসে উলিদ বিন মুগিরার বাড়ি তো অনেক দূর, অদ্দর গজব না যে আগে হামাক ধরবে। কারণ আবু জেহেল তলে তলে আমাদের নবী যে আল্লাহর নবী এটা বিশ্বাস করে, কিন্তু মানে না। কারণ মানলেই তার ভুয়া নেতৃত্ব চলবে না। আজও পর্যন্ত বাংলাদেশের সব নেতারা জানে আলেমরাই হলো শ্রেষ্ঠ নেতা। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না করেন মসজিদের মধ্যে যান, আপনাকে সিরাজ কন আর যাই কন, যত নেতা আছে এরা কোনোদিন সামনে যাওয়ার পারবি? কথা কন না ভাই, পারবি? দবির পারবি না? এটি আর ডাইরেক্ট দিচ্ছে না, এটি একটা অ্যাঙ্গেলে দিল। যেই নেতা পিছনে থেকে সামনে যাওয়ার পারবে না ওরে নেতা বানান যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারেন না, পরে বুঝবেন।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই কোরআনের সবচাইতে বড় জিকির হলো বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। যারা ভয় করে তাদেরকে যেই সিয়ারি দেন ওই সিয়ারের গুরুত্ব তারা বহন করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল আল্লাহ নবীর সিনে জানে, এই কারণে চিন্তায় আছে এই জায়গায় যদি ওলীদ বিন মুগীরা বর্ষা মারে আর নবী যদি এই জায়গাত মারা যায় তাহলে সর্বোত্তম আমাকেই গজব ধরবে। এজন্য বর্ষাটা খফ করে ধরেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, নবীর সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল আর নবীর সবচাইতে খারাপ শত্রু হলো ওলীদ বিন মুগীরা। বুঝতে পারলেন? নবীর সবচাইতে বড় শত্রুকে আবু জেহেল আর নবীর সবচাইতে খারাপ শত্রু হলো ওলীদ বিন মুগীরা। মানে সবসময় নবীকে খারাপ ভাষা দিয়ে গালি দিত। একদিন নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, ওলীদ বিন মুগীরা সাইড দিয়ে যাচ্ছে আর বলছে, ও মুসলমানের নবী, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে জন্মের আগে তোমার বাপ বললো কেন? আচ্ছা দেখেন, এইটা একটা কথা হলো। ও মুসলমান নবী, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তো জন্মের আগে তোমার বাপ বললো কেন? এখন যদি আমাকে কেউ করে, ও বদর রশিদ, আপনি সত্যি আলেম হন তাহলে আপনি এত কালো হলেন কেন? এখন আপনারা বলেন, আমি যে কালো হচ্ছি এটা কি আমি হচ্ছি? তো নবীর যে বাপ মরছে মায়ের পেটত থাকতে, এটা কি নবী মানছে? তাহলে এইরকম কথা বলার কারণ? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি আসলেন। শিশু বলে, ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ কয়, হাবিব কাঁদতেছেন? ওলীদ বিন মুগীরার কথা শোনা কাঁদতেছেন? আপনি জানেন ওই কে? তো রাসূল বলতেছে, আল্লাহ আমি তো জানি ওলীদ বিন মুগীরা মুগীরার বেটা। কয় না হুজুর, ই মুগীরার বেটা লয়। তাহলে কে? কয় উতুল্লিম বাদা যালিকা জানি। উনি হলে জাউরা সন্তান, একলা 100টা ভোট দেয়, ওর বাপ একটা ভোট দেয় 100টা। এখানে জাউরার গাছ ধরে কর কথা। আর বাপ হলো একটা ভোট দেয় 100টা, খালি মুড়ি টানে আমার। যারা বাংলাদেশে একের অধিক ভোট দিচ্ছেন এরা অধিকাংশই জাউরে। কথা কর না কেন? কথা কর না কেন? তোর বাপ কয়টা? কয় একটা। তো ভোট দিল কয়টা? এক বাপের বেটা হইতে 10টা ভোট কেমনে দেশ? উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী বুঝবার পারছে আল্লাহ কি কইছে। কিছুদিন পরে ওর কামিত হলো ওই নবীর খারাপ শত্রু। নবী আবার যখন আলোচনা করতেছেন ওই আসতেছে, তো নবী জানে ওই তো আসে একটা খারাপ কথা বলবি। তো ওলীদ বিন মুগীরা বলার আগে নবী আউট করে দিছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ বিন মুগীরা কয়, কে আমার দেখার পরে নবী কথা কইল, তাহলে আমি কি অবৈধ? আমার কি বাপের ঠিক নাই? নবী গেলেন তো দূরের কথা, মারছে দূর। এক দৌড়ে মায়ের কাছে, মা মাগো উতুল্লিম বাদা যালিকা জানিম। মা কান্দার বলে, এত বছর পর এই সত্য কথা তোরে কে শোনাইল? যে কথা দুনিয়ার কেউ জানে না রে, খালি আমি জানি। এই কথা তোরে কে শুনাইল? ওলীদ বিন মুগীরা বলতেছে, মা কি 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 লয়? এই কথা তো কে শুনাইল? এত দামি কথা তোরে কে শুনাইল রে? যে তোরে শুনাইছে এ দুনিয়ার সাধারণ মানুষ না। ধরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে সত্যই আমি দারুস সন্তান? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তুই দারুস সন্তান এইটা তোরে যে বলেছে আমি জানি না, তবে কথা সত্য। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে বলেন তো আমার জন্মটা কিভাবে হলো? এখান থেকে বোঝা গেল আল্লাহর নবীকে যারা গালমন্দ করবে, নবীর বিরুদ্ধে যারা সমালোচনা করবে,
এমনকি ওরাসাতুল আম্বিয়া আলেমদেরকে নিয়ে যারা সমালোচনা করবে তারা সকলেই হলো অবৈধ সন্তান। বৈধ সন্তান কোনোদিন আলেমদের সমালোচনা করবে না। আল উলামা ওরাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এবার ওলীদ বিন মুগিরার মা বলতেছে, ওয়াজান তাহলে শোন, আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, এখন একটু আপনাদের মনোযোগ দিয়ে শোনা লাগবে। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আমাদের সেই মাগুলো ভালো হোক, আমরা চাই কি চাই না? যখন চাই কি চাই না? ওলীদ বিন মুগিরার মা, ও মা, যারা পর্দার অন্তরে বসে আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেক যুবক যুবতী বৌথিয়া মালয়েশিয়া যায়, অনেক যুবক বৌথিয়া সৌদি আরব যায়, আছে না নাই? আপনার এলাকাতে এরকম আছে না নাই? এখন যে ওয়াজটা হইয়া খালি খাফের খাপ মন্তাজের বাপ, মায়েরা রে, হায় হায় রে, আমাদের বাংলাদেশের যা পরকিয়া শুরু আছে, পরকিয়া। এই শালা নিজম মজুমদার পরকিয়া করতে ধরা পড়ছে, হারফিক খাচ্ছে, কি খাচ্ছে, হার শালা এমন মার দিছে ভাই টকশোর মধ্যে। তোর মুখ দিয়ে যে খারাপ কথা বাড়ায়, তোর মুখ পরিষ্কার করলে হারফিক খাওয়া লাগবে। হারফিক মানুষ কোন জায়গা দেয়? কোন জায়গা দেয়? পায়খানা পেশাবখানা হারফিক দেয়। নিজম মজুমদার ওর মুখের মধ্যে হারফিক ঢুকাছে, তোর কোন কথা ঠিক কিনা? আমার মায়েদের জন্য বলতেছেন ভালো মা হন। ভালো মা ছিল ফাতেমাতুজ যোহরা, ভালো মা ছিল আব্দুল কাদের জিলানীর মা। একটা মা যদি ভালো হয়, পেটের সন্তান আল্লাহর ওলি হয়। পেটের সন্তান কি হয়? আল্লাহর ওলি হয়। আব্দুল কাদের জিলানীর ওয়াজ আমি বহুদিন আপনাদের এলাকায় আগে করেছিলাম। 4 বছর বয়সে এরকম হাফেজ একটা মাদ্রাসায় উম্মুল খায়ের ফাতেমা, আব্দুল কাদের জিলানীর মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা, নবীর মেয়ের নামের মতোই ফাতেমা। মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, সন্তানকে কোরআনের হাফেজ বানাবার চাই। ওস্তাদ বললেন, মা কোনো টেনশন করেন না, আল্লাহ তাআলা যদি রহমত করে আপনার ছেলে কোরআনের হাফেজ হয়ে যাবে। তখন আব্দুল কাদের বয়স হলো মাত্র 4 বছর। 4 বছরের ছোট্ট আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। পরদিন সকালবেলায় দেখবেন ওস্তাদেরা কিন্তু বাচ্চাকে আগেই কোরআন শরীফ পড়ায় না, সর্বপ্রথম যেটা পড়ায় তার নাম হলো কায়দা। ধরে কোন তার নাম কি? কায়দা পড়াতে গেলে আগে পেশাবখানাত নিয়ে যায়। আমার মাদ্রাসায় দেখছি ছোটো বাচ্চা ভর্তি করে দিলে ওকে আগে কায়দা দেয় না, আগে পেশাবখানাত নিয়ে যায়। আমি কইলাম, হুজুর পেশাবখানাত কেন? হুজুর কায়দার মধ্যে তো কোরআনের অক্ষর আছে। আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবে। এর ভিতরে পেশাব পায়খানা না শিখাই, এরা পবিত্র কেমনে হবে? 4-5 বছর 6 বছরের বাচ্চাকে মাদ্রাসার ছাত্র হুজুররা পেশাবখানা দিয়ে গেছে, আর আমাকে প্রাইমারি বই হাতত দিচ্ছে। আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক বললো, ঝাঁঝর বাজে ভাসতে ভাসতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। কেরা শুয়ে পড়া খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম, কেরে বেটা বসে থেকে কর, কেমনি পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? তখন মুসকে মুসকে হাঁচাকে চা সাজে কি কয়, প্রাইমারি পেশাবখানার যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। মানে যে শিক্ষা দিচ্ছে ওই শিক্ষাতে আবার পানি নেওয়া লাগবি, খাড়া হয়ে মারবি। এখন কায়দা ধরার আগে তাকে ওযু করা শিখাই। কি হুজুর কথা ঠিক আছে? পেশাব করান পায়খানা করান কেমনে পরিষ্কার হবে এইটা শিখানোর পরে তারপরে বলে আলিফ বা তা সা। আব্দুল কাদের জিলানীকে যখন বলেছেন আলিফ, সঙ্গে সঙ্গে লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দূর। কেরে আলিফ বলার পরে বা তা, ওই আলিফ শুনাই লাম মিম কয়ে শুরু করলো, আর যে হারে ঝুঁকতিছে আর মারতেছে। খালি কোরআনের কিন্তু একটা ঝোঁক আছে না নাই? অজিলাত
কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কোরআনের বাণী এমন ভাবে তলপড়ানি সৃষ্টি করে, যার কারণে প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে দেখবেন বাচ্চারা কোরআন পড়তেছে, এরকম ঝুঁকতেছে। এটা হলো কোরআনের মুজিজা। জোরে কর সুবহানাল্লাহ। আব্দুল কাদের ছোট্ট বাচ্চা কোরআন পড়তেছে আর ঝুঁকতেছে। এমন সময় ওস্তাদ মারছে দৌড়। অনেক ছাত্র বলে, হুজুর দৌড়ান কেন? বলে একলা পারতেছে না, ভয় লাগে। মানুষের বাচ্চারা মনে হয় পেতনির বাচ্চা। সমস্ত শিক্ষক ছাত্র ঘিরে ধরেছে, আর 4 বছর আব্দুল কাদের জিলানী খালি পড়ে যাচ্ছে। এক হুজুর কোরআন শরীফ হাতে নিয়ে এরকম আব্দুল কাদের পড়ার দিকে খেয়াল করে আয়াত বের করে ধরতেছে। বাজান করে একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, এমন সময় আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে গেছে। সমস্ত ওস্তাদ বলতেছে আর কেন পারতেছে না, আর কেন পারতেছে না। একজন ওস্তাদ বলে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে জানবার যদি চাও বাপের কাছে যাও। কথা কন না কেন? বাপের কাছে। ওলীদ বিন মুগীরা কার কাছে গেছে? মায়ের কাছে। আমাকে হুজুর সারা বছর আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে হুজুর। আমার এত খিদে রমজান মাসে কেন? তা আমি বললাম, তোর এত খিদা কেন? তুই মায়ের কাছে যা। ঠিক আছে হুজুর, মায়ের কাছে। আরে যাস না কেন? মা কি বাঁচে আছে? আছে, যা মায়ের কাছে। ওই মায়ের কাছে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা খান। তখন মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। তুই যখন আমার পেটত আসলি রোজার মাসে, তোর দাদি বলছে, বৌমা খবরদার রোজা থাকো না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে। খালি তুই কি তাজা ছোঁয়ার জন্যে রোজার মাসে আমি খাসি রে, আমিও খাসি, তুইও খাসি। এই যে রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে, বেড়ে এসে তুই আর না খায় থাকবার পারতেছিস না। একটা মা যদি ভালো হয়, এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? মায়ের কাছে যা। আব্দুল কাদেরকে কান্দে করে মায়ের বাড়ির দরজায়, মা জানলা দিয়ে তাকায় দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিছে মাদ্রাসায়, আজকেই ফেরত নিয়ে আইছে। মা কান্দের বলে, হুজুর আমার আব্দুল কাদেরের অপরাধ কি? কি অপরাধে তাকে ফেরত দিয়ে বেড়াইছেন? ওস্তাদ বলতেছে, মা আব্দুল কাদের অপরাধ হলো একটাই, আলিফ বলার পরে বা বলে না। একটানে 18 পারা কোরআন আমাদের কেমনে শোনাই? মা কান্দের বলে, হুজুর আমার আব্দুল কাদের কেমনে কোরআন শোনাইলো আমি মা হইয়াও বলতে পারবো না। ওস্তাদ বলে, মা গোপন করো না, সত্যি করে বলো তো খবর কি? মা কান্দের বলে, সত্য কথা হলো আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। এই আব্দুল কাদের যখন পেটে ছিল, আল্লাহ তাআলা আব্দুল কাদেরের কারণে, সন্তান পেটে আসার কারণে মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দিল। যে মায়েরা পেটে বাচ্চা আসে সাথে সাথে তাদের কি হয়? মাসিক ব্যারাম বন্ধ হয়ে যায়। কারণ কি বন্ধ? কারণ হলো প্রতি মাসে 3 দিন 5 দিন মায়েরা মন চাইলেও ইবাদত করতে পারবে না। কেন পারবে না? এই মাসিক শুরু হলে মেয়েদের নামাজ পড়া যাবে না, কোরআন পড়া যাবে না, তারপরে রোজা রাখা যাবে না। কিন্তু পেটে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো বাচ্চা থাকা অবস্থায় মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, পেটের বাচ্চা বড় হচ্ছে 7 মাস। 7 মাসের বাচ্চা পেট বুঝতেছে না, পেট উঁচে হয়ে গেছে, তারপরে রুকুতে সেজদাত গেছে। বাচ্চা পেটের মধ্যে ঠাসি খাচ্ছে। রুকুতে সেজদাত গেলে কি হয়? ফেরেশতারা বলতেছে, আল্লাহ কি কষ্ট করে মা নামাজ পড়তেছে, পেটের বাচ্চার মনে হয় কষ্ট হচ্ছে। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক। যেই মা পেটে বাচ্চা নিয়ে কষ্ট করে রুকুর থেকে সেজদাত যায়, ও মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। কি বুঝতেছেন ভাই? আজকে আমাদের যেগুলা ঘরে ওদের খাড়া হয়ে আছে ঘুরতেছে, এগুলা কি এরকে দোষ? এরকে দোষ না তো। ওরা তখন মায়ের পেটে ছিল, মা তখন পেট দিয়ে গোটা পাড়া ঘুরিছে। ওই যে পেটের মধ্যে থেকেই এরকে ঘোরনি ব্যারাম শুরু হয়ে গেছে। ভালো মায়ের বাচ্চা যারা কোরআনের মাহফিলে বসবে তারা, ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি কবার চান? এইরকম কোরআন আলোচনা বাদ দিয়ে যারা রাস্তা ঘুরতেছে, এরকে মা ভালো? কথাটা আমার না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরা মা
সেখান থেকে আমি মায়ের কথা বলতেছি, মায়েরা যদি ভালো হবার চান আপনাদের হাজার আমল করা লাগবে না। 1 নম্বর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আর মায়েদের জন্য বলতেছি, মায়েরা যারা পর্দার মধ্যে বসে আছেন, মা আপনাদের জন্য আল্লাহ বলেছেন মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। জাহেলিদের যুগে মেয়েরা সাজগোজ করে বের হতো, আর বাংলাদেশের মেয়েরা প্রধানমন্ত্রী হয়। এরশাদ চাচার পরে আমাকে আর কোনো শান্তি নেই। মেয়ের কবরে আমরা পড়ছিল ভাই। আল্লাহ আল্লাহ, আগামীতে আর যেন বাংলাদেশে কোনো মেয়ে মানুষ প্রধানমন্ত্রী না হয়। কেরে মরদেরা চেতেন না কেন, বারে চেতেন না কেন? আমার কথা না, আমার কথা। আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে রে। নারী যদি পুরুষের উপরে ওঠে ওয়াজেদ মিয়ার মতন হবে। ওয়াজেদ মিয়া বোঝে? ওয়াজেদ মিয়ার জাফরুলের কাছে গেছে, গণস্বাস্থ্যের জাফরুলের কাছে গিয়ে বলতে, ভাই আমাকে একটা চাকরি দে ভাই। জাফরুল খালি হাসে। ওয়াজেদ মিয়াকে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আপনার বউ হলো প্রধানমন্ত্রী আর আপনি আমার কাছে চাকরি চান। ওয়াজেদ মিয়া যে কান্দা কান্দিছে, ভাই যেদিন থেকে প্রধানমন্ত্রী হচ্ছে ভাই সেদিন থেকে আপনি কলজাতে আগুন ধরে দিছে ভাই। আমার একটা কথাই মানে না, আমার ওর কথা মানা লাগে। আমি একটা চাকরি করবো। চিন্তা করে দেখেন, যে হাসিনা তার স্বামীকে শান্তি দেয়নি, সেই হাসিনা বাংলার জনগণকে কোনোদিন শান্তি দেবার আসেনি। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বাংলায় আইছে বাংলার মানুষদেরকে হত্যা করতে, প্রতিশোধ নেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তাছাড়া কেমনে বলে আমার বাপের দেশ, আমার দেশ, বাপের দেশ, আমার দেশ? প্রধান সেনাপতি কি বলেছে? আমাদেরকে গুলি করার অর্ডার দিচ্ছে, গুলি করার। এই 2000 খালি প্রধান সেনাপতি যদি গুলি করত, লক্ষ লক্ষ বাংলাদেশের ছেলেরা ছাত্র জনতা মারা যেত। তোর এখন ঠিক কিনা? কিন্তু গুলি কেন করেনি? ওই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের আইজি বলতেছে, স্যার স্যার আপনারা খালি কোন যে গুলি করেন, আমরা তো করতেছি কিন্তু কাম তো হচ্ছে না। তো স্বরাষ্ট্রমন্ত্রী কয় কি হয়েছে? দেখেন দেখেন, এই যে গুলি করতেছি এটি ফাঁকা হতেই ওই পড়ে যায় আর একজন খাড়া হয়। গুলিতে মানুষ ভয় করে না। এরা আসলে কি? এরা হচ্ছে তয়রান আবাবিল। কারণ আবু সাইদ মরা শুরু হয়ে গেছে ভাই। আমার যখন রক্ত পড়তেছে আমি তখন জান্নাতের 8টা দরজা দেখতে পাই। মুগ্ধ বলতেছে, আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করি রাসূল আমার কাছে হাউজে কাউসারের পানি নিয়ে আসে। ইয়ামিন বলতেছে, ওরা গাড়ি থেকে আমাকে লাথি দিয়ে ফেলে দিয়েছে, আমি জান্নাতের মধ্যে চলে গেছি। ছাত্র জনতা বুঝতে পেরেছে হাসিনার বিরুদ্ধে আন্দোলন না করলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। হকের পক্ষে থাকতে গেলে দরকার হলো জীবন দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন, বিষয়টা হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদেরের মা বলতেছে, আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সন্তানকে যখন স্তনের দুগ্ধ পান করাতাম তখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান যখন কান্নাকাটি করত আমি তখন মনোযোগ দিয়ে শোনা রাখবে। আব্দুল কাদেরের মা বলতেছে, আমার সন্তান যখন কান্নাকাটি করত আমি তখন বাবু তো করে কান্না থামাইনি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদেরের কান্না থেমে যেত। আব্দুল কাদের রাত্রেবেলা যখন আমার কাছে বিছনায় ঘুমাইতো, আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমি তাকায় দেখতাম আমার আব্দুল কাদের চেতনছে, আমি কোরআন পড়তেছি। আমার আব্দুল কাদের যে এক পারা হয়ে গেছে, আমি তাকায় দেখি চোখ বন্ধ করে ঘুমায় গেছে। আমার মনে হয়
আমার পেট থেকে দুনিয়াতে আসার পরে এই 4 বছরে আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের হয়তো 18 পারা কোরআন হেফজ করেছে। সমস্ত শিক্ষক ছাত্র কান্দের বলে, মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। মা উতুল্লিম বাদা যালিকা জানিম, মাগো এইটা বলার পিছনে কারণ কি? মা বলতেছে, রে বলি শোন, আমি যখন যুবতী ছিলাম তখন তোর বাবা আমাকে বাড়িতে থেকে ব্যবসার কাজে বাইরে গেল, ব্যবসার কাজে চলে গেল। আমি যুবতী বউ ঘরে আছি, ব্যবসার লোভে পড়ে তোর বাবা আমার কথা ভুলে গেছে। বছরের পর বছর ব্যবসা করতেছে, কিন্তু বাড়িতে যে যুবতী বউ আছে এইটা খেয়াল নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি বুঝলেন? সবচাইতে বড় জিকির স্বামীকের জন্য। বউ হলো তোমার পোশাক, আবার স্বামী হলো বউয়ের পোশাক। এই শীতের দিনে কি বুঝতেছেন? আমি ছোটবেলাতে একটা গান শুনছিলাম, আপনারা শুনছেন কিনা? কেশবী ভাই শুনছেন? গানটা হলো, জামা তোর জামাইয়ের বাহানি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না। জামা মানে মগ বলতেছে, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না। কি বুঝতেছেন? যুবতী বউকে বাড়িতে রাইখা যুবক স্বামী যখন বাইরে যায়, আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। নবী আমার ঘরের মধ্যে বসে আছে, এমন সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে দাঁড়িয়ে গেলেন, আয়েশার সম্মানে না, আয়েশার মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো মহব্বত, একটা হলো সম্মান। আল্লাহ নবী আস্তে করে দাঁড়িয়ে গেলেন, 2 কদম হেঁটে নবী নিজেই দরজা বন্ধ করে দিলেন। নবী শুধু দরজা বন্ধ করলেন না, নবী ঘরের জানলাও বন্ধ করে দিলেন। মা আয়েশা থর থর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। হুজুর, যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ নবী বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ নবী বলতেছেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, কিন্তু দরজা যেই বন্ধ হয়ে গেছে আয়েশা, আমি আর নবী নাই রে, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা রেখে বলতেছে, আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। যেই বলছে 1 নম্বর স্বামী, নবী তখন আস্তে করে আয়েশাকে এই বাম হাতে বুকের মধ্যে নিয়ে ডান হাতে একটা ঠাসি মারছে। এটা কিসের ঠাসি? মহব্বতের ঠাসি। আপনি আপনার বউকে বুকের মধ্যে নিয়ে একটা ঠাসি মারবেন, নবীর সুন্নত আদায় হবে। একটা সুন্নত আদায় করলে 100 গলা কাটা শহীদের সওয়াব। এটা কোন সুন্নত? টুপি মাথার দেওয়া, পাগড়ি পরা, এটা হলো বুকের মধ্যে নিয়ে ঠাসি দেওয়া সুন্নত। কথা কয় না, এই সুন্নত সমাজে চালু আছে। কথা কন না কেন? যেই সুন্নত সমাজে চালু নাই, এই সুন্নত যদি আপনি চালু করেন তাহলে 100 গলা কাটা শরীরের সওয়াব পাবেন। টুপি তো চালু আছে, দাড়ি চালু আছে, এগুলো তো সস্তা সুন্নত। সবচাইতে বড় সুন্নত হলো বাতিলের বিরুদ্ধে লড়াই করে মুখের দান ভাঙ্গা ফেলা দেওয়া। কথা এই দাঁত ভাঙ্গা হলো 100 গলা কাটা শরীরের সওয়াব। এই খাওয়ার পরে মিষ্টি খাওয়া, মনে করছি মিষ্টি খাওয়া 100 শহীদের গলা কাটা না। যে সুন্নত সমাজে চালু নাই, এই সুন্নত চালু করলে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যাও।
নবীরে জানায় দাও হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাবা মাসের পর মাস বছরের পর বছর যখন বাহিরে, তখন আমার মনের মধ্যে একটা ব্যারাম ঢুকলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি ঘরের ছাদে গেলাম, ঘরের ছাদে গিয়ে উড়ু উড়ু মন নিয়ে যখন তাকাই, তখন দেখি তোমার বাপের ছোট ভাই। ওলীদ বিন মুগীরার বাপের কি ভাই? যার নাম আমাকে আপনাকে ধনুটি কি খায়? বাপের ছোট ভাইকে বলা হয় দেওরা। বাড়ির আগে বেতেরা হাল ধুইরাছে ছোট দেওরা রে। এই রংপুরের ভাওয়ায় সারা মফিজ এলাকার গান ধরে কণ্ঠে। আমি মা বোনদেরকে বলবো, পুরুষ জাতের মধ্যে দুইটা দলকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। এই দুইটা খালি সুযোগ খোঁজে। জোরে কর কথা ঠিক না? মা বোনদেরকে আমি বলতেছি, মা এই দেওরা দুলাভাইকে কাল সাপের মতন ভয় করবেন, এদেরকে ধার দিয়ে ঘেঁষতে দিবেন না। এখন ওলীদ বিন মুগীরার মা বলতেছে, উড়ু উড়ু মন নিয়ে আমি তোমার বাপের ছোট ভাইকে দেখে আমি আস্তে করে ছাদ থেকে ঘরের মধ্যে এসে দরজা খুলে দিলাম। দরজা খোলা মাত্রই তোমার চাচা ঘরের মধ্যে ঢুকলো। আর ঘরের মধ্যে যখন ঢুকলো, আমি তখন এমন কিছু বাহানা করলাম, মেয়ে মানুষ কিন্তু কিছুই করা লাগবে না, খালি অন্যা বাঁধে বাঁধে ফেলে দিবি আর গাবি, ফেলে দিবি আর গাবি। তখনই ছেলেরা বুঝতে পারবি ই আমার মিস কল মারতেছে। তোর কথা কর না, কথা কর না কেন? চিন্তা করতে এই সমাজের সবচাইতে খারাপ রোগ এটাই। ধরে কোন কথা ঠিক না? আমি কি বলছি, রে কল না মিস কল? এখন তোমার চাচা বুঝবেন পাই না, আমার সঙ্গে তোমার চাচার মিলন হলো। ওই মিলনের মাধ্যমে তুমি আমার পেটের মধ্যে ঢুকলে, তুমি আসলেই জারত সন্তান। আবু জেহেল মনে আছে না, ভুলে গেছেন? ওলীদ বিন মুগীরার কি ধরে আছে? বর্ষা। বর্ষা ধরে আছে। বাম হাতে বর্ষা ধরে, ডান হাতে চাদর। বাম হাতে বর্ষা ধরে, ডান হাতে চাদর টান দেওয়ার পরে 37 জন নেতার চোখ বড় হয়ে গেছে। তোরা কি পড়া দিলি রে? তোরা যে খুলি ঘুম পাড়তিছে। আমরা তো তাই দেখলাম। বারে ই ঢুকলো কখন? আবু জেহেল বলতেছে, আলী এই তোমার নবী কোন দিকটা পলালো রে? আলী খালি মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ। মুসকি মুসকি হাসার কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো আমার নবী নিরাপদে আছে। জোরে কারণ সুবহানাল্লাহ। কারণ যখন ওই যে চাদরের মধ্যে ঢুকছিল, তখন মনে করছিল যে হারে হারে লাঠি সোটালি আছে, আহা আমার তো নবী ঘুমাবার বলবো, আরে নবী কি বিপদের মধ্যে পড়ে নাকি, এই চিন্তা নিয়ে কিন্তু ঘুমাইছিলেন। কিন্তু যখন আবু জেহেল বলতেছে, আলী তোর নবী কোন দিকটা পালাইলো, তখন আলী দুই কারণে হাসতেছে। এক নম্বর কারণ হলো নবী নিরাপদে আছে, আর দুই নম্বর কারণ হলো তোরা 37 জন পাওরা দিলি, চেতন থেকে তোরা পাওরা দিলি, নবী কোন দিক দিয়ে গেল? আমি ঘুমের মানুষকে জিজ্ঞাসা করিস কেমনি? তোরা কি চেতনা ছিল না? কয় হয় আমি কেন? আমি ঘুমের মানুষ, নবী কোন দিক দিয়ে গেল কেমনে কব? যেই কইছে সঙ্গে সঙ্গে আবু জেহেলের রাগের উপর পড়ছে পানি। কে রে? ঠিকই তো, ছাই। ছাই বোঝেন না? মুকুট পড়ছে ছাই। আপনারা বলেন তো, যতই ভালো তরকারি দেখান, কারণ মুকুট যদি একবার ছাই পড়ে খাওয়া আসা। এমন কথা হযরত আলী বলেছে, আবু জেহেলের মুখে পড়ছে ছাই। আবু জেহেল বলতেছে, খামাখা খামাখা এর কাছে সময় নষ্ট করার দরকার নাই, আমার মনে হয় বেশি দূর পর্যন্ত যাবার পারে নাই। আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ এই যে আমরা গর্তের মধ্যে লুকিয়ে আছি নবী গো, আল্লাহ রাসূল যদি ওরা ঘুষতে ঘুষতে আমাদের এই গর্ত পর্যন্ত আসে, সঙ্গে সঙ্গে বলেন, আলী আবু বকর ফাযকুরুনি, সকলে বলেন ফাযকুরুনি।
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহও তাকে স্মরণ করেন, এইটা বুঝাইতে গিয়া এমন একটা জায়গায় আপনাদের লাগলাম। হযরত আলী চাদর থেকে উঠেছে আর আবু জেহেল 37 জন নেতা নিয়ে নবীকে খোঁজার জন্য যাচ্ছে। যে আবু জেহেল 37 জন নেতাকে নবী খোঁজার জন্য যায়, এমন সময় হযরত আলী ভাবে, কি বুঝতেছেন, কি বুঝতেছেন? এই বুড়া আঙ্গুলি ঘুরায় বলতেছে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলে, নেতা যেই বেটা ঘুমের কারণ নবী চলে গেল আমরা বুঝবার পারলাম না, সে বুড়া আঙ্গুল ঘুরে আমাদের কি বলে? আবু জেহেল বলতেছে, আমার মন চায় ওরে সাইজ করি, কিন্তু ওর চেহারার দিকে তাকাইলে বুঝতে পারি আমরা কিছুই না। আল্লাহর জিকির করার কারণে আল্লাহ তার চেহারার ভিতরে এমন শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এই যে ছেলেরা আজকে 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল তথা জিকিরের মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিল করা থেকে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এরা ইচ্ছা করলে আনন্দে গান বাজনা করতে পারতো, সেটা করে নাই। আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে এরা 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল করেছে। ভাইজান, আমি যখন উঠছি এই তেজে তখন সময় ছিল 5 মিনিট কম 6টা, এখন দেখতেছি 10 মিনিট কম 8টা। দীর্ঘ প্রায় 1.25 ঘন্টার বেশি, 1 ঘন্টা 50 মিনিট আলোচনা করার পরে আমি একটা আপনাদের কাছে গামছা দিয়ে পাঠাবো, ব্যাগ দিয়ে পাঠাবো। সকলে মন থেকে খুশি হয়ে যে যা পারবেন আল্লাহর রাস্তে একটু দান করবেন। যদি আপনি দান না করে চলে যান, যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগামীকাল আপনি যে মহান বিপদের মধ্যে পড়বেন সেটা কিন্তু বুঝবার পারতেছেন না। আর সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। এই কোরআনকে সর্বোত্তম জিকির হিসাবে কোরআনের মাহফিলে সহযোগিতা না করলে এই মাহফিল তো বন্ধ হওয়ার উপক্রম ভাই। এই জন্য সবাইকে আমি বলবো, ছেলেরা কোথায়? এই ছেলেরা কোথায় রে? হ্যাঁ, ব্যাগ না, ঢোকো ঢোকো ঢোকো। এই দরজার থেকে আগে শুরু করো, যারা খাড়া হয়ে আছে। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আপনি কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না, বঞ্চিত করা যাবে না, বুঝলেন? আপনি যা পারবেন মাশাআল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। একজনও উঠবেন না, একজনও উঠবেন না, আপনার আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আর কেউ যদি মনে করে হুজুর আমি 500 দিব, 1000 দিব, 2000 দিব, তাহলে আপনার টেজে এসে দিতে পারেন। কিন্তু 10, 20, 50, 100 টাকা কষ্ট করে ওঠার দরকার নেই। ও ব্যাগ লে যাচ্ছে, ব্যাগের মধ্যে দিয়ে দেন। দেন এই ছেলেরা পেছন দিক থেকে নামো, দরজার থেকে শুরু করো। কয়জন ছেলে? দেরি করো কেন বাজান, তাড়াতাড়ি নামবা। চারিদিক থেকে নামো ইনশাল্লাহ। আমার মায়েদের মধ্যেও আদায় হবে, মায়েদের মধ্যে মেয়েরা আদায় করবে। অবশ্যই মাহফিলের পক্ষ থেকে মেয়েদেরকে আদায় করার দায়িত্ব দেওয়া হয়েছে। মাশাআল্লাহ। আগামী 9 তারিখে অসমাপ্ত আলোচনা আপনাদের সামনে সমাপ্ত হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে হায়াত রাখে। এই ওয়াজ কিন্তু মাগরিব থেকে না, 40 পাড়ার ওয়াজ। গত বছর আমি কি জন্য আসতে পারি না, আমার মা মারা গেছিল। কি গেছিল? মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমি গত বছর মাহফিল আসতে পারি নাই। তো এখন ব্যাপারটা হলো, আগামী 9 ডিসেম্বরে আমার এই 40 পাড়ায় তাফসীরুল কোরআন মাহফিল আছে। সেখানে অবশ্য রাত 9টার পরে 9:30, 10টা থেকে প্রাণ ভরে ইচ্ছা মতো যতক্ষণ না ওঠেন, আলহামদুলিল্লাহ, যখন আলহামদুলিল্লাহ। মাগরিবের মাহফিল বুঝতেছেন তো, সোরা মাহফিল। আমার এলাকায় এক লোক ঘাস তোলে, ঘাস কি তোলে? জমির ঘাস তোলে। তো ঘাস তোলার সময় বলে, ভাই কোনটা নিবা, ডাবা না আলগা? আলগা হচ্ছে 200 টাকা আর ডাবা হচ্ছে 500 টাকা। বলে ডাবা কি? বলে গোড়া শুদ্ধ তুলে দেবো আর ঘাস থাকবি না। আর আলগা মানে খালি ঘাসের মাথা ছিঁড়ে দেবো। তো মাগরিবের মাহফিল হচ্ছে মাথা ছেঁড়া মাহফিল, যেরকম কি ছাড়া মাথা ছিঁড়ে। আর রাতের মাহফিল হলো গোড়া তোলা। এই জন্য ইনশাল্লাহ 40 পাড়া। এ উঠলেন কেন? মাঝখান থেকে উঠলেন কেন বাবা? যিনি যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। ইনশাল্লাহ আপনাদের নিয়ে আমি মোনাজাত করবো। আগামীকাল এখানে রাতভর মাহফিল আছে, সবাই আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই দেন 10, 20, 50, 100 টাকা। এতগুলো মানুষের মধ্যে 500 টাকা দেওয়ার মতন কেউ নেই যে হুজুর আমি ব্যাগের মধ্যে না দিয়া আমি আল্লাহর ঘর মসজিদের সংস্কারের জন্য, উন্নয়নের জন্য 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম। এরকম দানবীর যদি কেউ থাকেন তাদেরকে বলবো ব্যাগের মধ্যে না দিয়া আপনি সরাসরি টেজে এসে দিবার পারবেন। আছেন কেউ এরকম 500, 1000 টাকা দেওয়ার মতন? এতগুলো মানুষের মধ্যে একটা লোকও নাই দুনিয়া। আপনারা দরজার থেকে কেউ যেন লড়েন না, বুঝলেন? এখন আপনাকে প্রাচীরের মতন দাঁড়া থাকবেন, কেউ যেন আজাদা বাড়াবার না পারে। কে চাপিয়ে দাঁড়া থাকেন তো
এই 500 টাকা দেওয়ার একটা ধন লোক নাই, একটা লোকও নাই, একেবারে টেজের উপরে কেউ নাই। মাশাআল্লাহ পাওয়া গেছে। আল্লাহ কত আছে, হ্যাঁ? তা আমি চাবো 500 দিল 5000, এটা কোন ভাগ্যবান ভাই? হ্যাঁ ভাই, এই ভাই দিল। ও আপনি সেই টগর লিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি টগর সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। তো সভাপতি তো আরো আছে, সহসভাপতি ও শুনে কাল এই আদায় হয়েছে, ব্যাগগুলো আদায় হয়েছে, নিয়ে আসো সব টেজের দিকে নিয়ে আসো। ব্যাগ নিয়ে ব্যাগ তো ভালোই দেখা যাচ্ছে মাশাআল্লাহ, সবাই দিছে আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। বসেন, সবাই বসেন, এখনই দোয়া হচ্ছে। আপনি কিছু বলবেন ভাই? আপনাদের মধ্যে কেউ কিছু বলার আছে? বড় বিলা কয় তারিখে দেন? বিজ্ঞাপন নাই দেন। মাশাআল্লাহ, আমাদের 40তম অধিবেশন বড় বিলা 23, 24 এবং 25শে ডিসেম্বর। এখানে প্রথম দিন আছে রুহুল আমিন নাসির ইকবাল বিন শাফি ঢাকা, দ্বিতীয় দিন আছে রুহুল আমিন যুক্তিবাদী, আর তৃতীয় দিন আছে আজিজুল ইসলাম জিহাদি বাগের বাচ্চা।